টানা বৃষ্টিতে ভেঙে গেল রায়পুরে ভৈরববাঁকি নদীর উপর উঁচু রাস্তাটি। পালি রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এই রাস্তা ভেঙে যাওয়ায় দারুণ সমস্যায় এলাকার মানুষজন। 6 বছর আগে ভৈরববাঁকি নদীর উপর রানীবাঁধ ব্লকের ধনপুরা মোড়ের সঙ্গে জানডাঙ্গা মোড়ের সংযোগকারী এই রাস্তা তৈরি হয়েছিল। অতিবৃষ্টিতে নদীতে জলস্ফীতি হওয়ায় ভাঙল এই রাস্তা। ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকিকড়া, মদনকাটা, সর, পালি সহ প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তায় রায়পুর ব্লক সদর, মটকোদা বাজার ও বাড়িকুল যাওয়ার প্রধান পথ ছিল। এখন ঘুরপথে যেতে সময় ও খরচ দুই বেড়েছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে সাইকেল চালাচ্ছেন। এখন খুব অসুবিধার সমস্যা, মানুষ এদিকে যাচ্ছে না, ডাক্তারে যেতে পারে না, মাস্টার স্কুলে যেতে পারে না, খুব অসুবিধে। আর এখানে বাচ্চা ছেলেরা যাতায়াত করে, এই জল এখন ভরে গেছে। আর এই ব্রিজের ওপর প্রচুর জল গিয়েছিল, প্রচুর তর, সেই তরের মধ্যে মানুষ এদিক ওদিক যেতে পারছে না। দুদিন খুব অসুবিধা গেছে। আর ব্রিজ আগে একটু ভাঙা ছিল, আরও জলের তরের জন্য ভেঙে পুরো একবারে কি বলবো, জলের তরে মাটি খুলে সমস্ত যাওয়ার জন্য আর যেতে পারে না। এইভাবে চলছে, মানুষ এদিকে যেতে পারছে না, ওদিকে আমরা যেতে পারছে না। এই 17 থেকে 18-19 তারিখের মধ্যে যে বৃষ্টি হলো, তাতে এলাকা টোটালি পুরোপুরি প্লাবিত হয়ে যায়। আমি এখানে একজন সরল গ্রামীণ চিকিৎসক, প্রশিক্ষক গ্রামীণ চিকিৎসক, RMPS সদস্য। তো এই পাশাপাশি সরগ্রামে আমি চিকিৎসা করি, প্লাস এই পাশাপাশি পালি, কালুসার, আপনার ওই মদনকাটা, এতে ওই পাশাপাশি গ্রামগুলোতে চিকিৎসা করতে যেতে হয়। তো মোটর বাইকে আমি যেতাম আগে। তো এই মুহূর্তে রাস্তা খাল ভাঙার ফলে আর ওই রাস্তাতে মোটর সাইকেল তো যাচ্ছে না, কেন কোনো মানুষই বেরোনো যাচ্ছে না, এমন অবস্থা। 2-3 দিন তো পারাপার বন্ধ ছিল টোটালি। তা এখন আপাতত আমরা হেঁটে ব্যাগ নিয়ে কোনো কারণে রুগীর বাড়িতে যাই, সেখানে টুকটাক ওষুধপত্র দিয়ে আমরা আসি। যদি সেরকম কিছু লাগে হাসপাতালে যেতে বলি। হাসপাতালও তো এখান থেকে রায়পুর, তো এনাদিকে এই ব্রিজটা পেরিয়েই যেতে হয়। তো এখানে তো যোগাযোগ সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে গেছে এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে। গ্রামবাসীদের অভিযোগ, ঢালাইয়ের গুণগত মান খারাপ ছিল। মাত্র 1.5 ইঞ্চি ঢালাই দেওয়া ছিল, যেখানে 6 ইঞ্চি দরকার ছিল। ঢালাইটা দেখুন না, ঢালাইটা কেমন দিয়েছে। যদি ঢালাইটা 6 ইঞ্চি ঢালাইটা থাকতো তাহলে অতটা অসুবিধা হইতো না। ঢালাইটা আপনার আছে হয়তো 1.5 ইঞ্চি ঢালাই আছে, 1.5 ইঞ্চি ঢালাই আছে। তোমার আড়াল যেটা দিয়েছে সেটাও ভালো দেয়নি, তাহলে সম্পূর্ণ ডুপ্লিকেট করে কাজটা করেছে। এই জন্যেই এই কেসটা হয়েছে। যদি স্বাভাবিক যদি কাজটা হইতো তাহলে এই জিনিসটা হইতো না। কিন্তু ঠিকাদারকে বললেও ঠিকাদার তো সেইভাবে চালান যাচ্ছে, বলছে আমাদের পয়সা থাকছে না। রায়পুরের বিডিও জানান, ইতিমধ্যে ঊর্ধ্বতন দপ্তরে এই রাস্তা মেরামতির প্রস্তাব পাঠানো হয়েছে। তাই কবে এই রাস্তা মেরামতি হয় সেই দিকেই এখন নজর এলাকার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।